জনগণ আমাদেরকে যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নিব। দাও সৌরসারা তো সৌরের আস্তানা গুলিয়ে দাও, ভেঙে দাও। তো এর থেকে আপনারা আর আমার নির্দিষ্ট করে বলার কিছু রক্ষা রাখে না। তারা অভিযোগ করছে আপনারা ইট পাটকেল ছুড়েছেন আগে। আমরা এই এলাকায় এটা ব্যবসায়িক এলাকা, আশেপাশে অসংখ্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আছে। কেউ যদি বলে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী তাদের মিছিলকে লক্ষ্য করে কোনো ইট পাটকেল নিক্ষেপ করেছে, আমরা এটার জনগণ আমাদেরকে যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নিব। আমরা কখনো আগ বাড়িয়ে তাদের মিছিলের লক্ষ্য করে আমরা কোনো ইট পাটকেল নিক্ষেপ করি নাই, একটা উচ্চ বাক্য আমরা উচ্চারণ। আচ্ছা, যখন তারা জাতীয় পার্টি নিষিদ্ধের এবং নিবন্ধন বাতিলের মিছিল করছিল তখন আপনাদের অবস্থান কি ছিল? তখন আমরা পার্টি অফিসের সামনেই ছিলাম, আমরা কোনো কথা বলি নাই। তারা তো আমাদের পার্টি অফিসের সামনে এসে আমাদের উপরে আক্রমণ করলো। ভাই, আমরা তো তাদের পার্টি অফিসের সামনে যাইনি। মানে তাদের হুমকি কি আপনারা মোকাবেলা করার জন্য অবস্থান নিয়েছিলেন? আমরা আগে থেকে জানতাম তারা আজকে একটা বিক্ষোভ সমাবেশ করবে। আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম, জাতীয় পার্টির নেতাকর্মী, জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকে দাওয়াত দিলাম, আহ্বান করলাম। আপনারা প্রতিদিন দেখবেন 150-200 নেতাকর্মী আমাদের কার্যালয়ে আমরা সবসময় অবস্থান করি। এটাই কন্টিনিউ। আগামীতে ইনশাল্লাহ আমরা আবারও সংগঠিত হয়ে আমরা আমাদের কার্যালয় রক্ষা করব। আচ্ছা, এতগুলো রাজনৈতিক সংগঠনগুলো থাকতে যখনই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন জাতীয় পার্টির কথা কেন বলা হয়? আওয়ামী লীগ 1 মিনিট আপনাকে একটা কথা বলি, ক্লিয়ার করি। আওয়ামী লীগ 17 বছর বাংলাদেশে তাদের যে সৌরচারিত্ব, একক আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনারা জানেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ যখন 14 নির্বাচনে ওনাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, উনি বলেছিলেন আমাকে চাপ দিলে আমি কিন্তু নিজে সুসাইড করব। তারপরে আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নির্দেশে তখন ডিজিএফ এবং পুলিশের লোকজন, এনএসআই সহ মাননীয় চেয়ারম্যানের প্রেসিডেন্ট পার্কের বাড়ি থেকে প্রায় 20,000 নেতাকর্মীর সামনে ওনাকে তুলে নিয়ে গেছিল সিএমএইসে। নিয়ে যাওয়ার পরে গওহর রিজভী মিডিয়াকে বলেছিল এরশাদ সাহেব অসুস্থ, তার চিকিৎসার দরকার। আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরশাদ সাহেবের তো পরিবার আছে, ফ্যামিলি আছে, দল আছে, নেতা কর্মী আছে, তাহলে গওহর রিজভীর এতই মায়া এরশাদ সাহেবের জন্য সিএমএইসে ওনাকে নিতে হলো? জাতীয় পার্টির নেতা কর্মীকে ওনার ভালো মন্দ দেখতো না? অবশ্যই দেখতো। আপনাদেরকে শুধু এটাই বললাম, তাহলে এটা কিসের লক্ষণ? আমাদেরকে জোর করে সেই নির্বাচনে আমরা যেতে চাই নাই। এরশাদ সাহেবের সিএমএইসে ভর্তি করে আমাদের কিছু প্রার্থী যাদেরকে নমিনেশন দিয়েছে তারা নিজেরাও জানে না, তাদেরকে এমপি বানিয়ে এনেছে। আমাদের 24 সালের নির্বাচন তাহলে কি আপনারা প্রচারণা করেননি? আপনারা কি নির্বাচনে প্রচারণা করেননি? নির্বাচনে নির্বাচন প্রার্থী যখন আমি হয়েই গেলাম তখন আমি আর ঘরে বসে থাকবো কেন? আপনি প্রচারণা না করলে তো পারতেন। প্রচারণা তখন আপনার তো এটাও প্রশাসনিক যে পেশারগুলো ছিল এটা তো আপনার বোঝা উচিত ভাই। আওয়ামী লীগ যেখানে বিএনপি সারা বাংলাদেশে 68,000 গ্রামে বিএনপির সংগঠন আছে, তাদের নেতাকর্মী আছে, তারা 17 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে কিছুই করতে পারে নাই। জাতীয় পার্টি সেখানে কি করবে? তাদের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে তাদের চাপে পড়ে আমাদেরকে নির্বাচনে যেতে হয়েছে। এটাই হলো সত্য কথা, এর বাইরে আর কিছু না। 5ই আগস্ট পরবর্তী আপনারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন এর জন্য? 5ই আগস্ট পরবর্তীতে আমরা 5ই আগস্টের যে ঘটনা, আমাদের জোর করে এটা আমাদের মাননীয় চেয়ারম্যান এটা বারবার করে বলেছে, মাননীয় চেয়ারম্যান উনি সাংবাদিকদেরকে ডেকে সাংবাদিক সম্মেলন করে উনি এই কথাগুলো বলার চেষ্টা করেছে। আমরা কখনো স্বৈরাচারের দোষর ছিলাম না। আমাদের এই যে 14, 18 এবং 24-এর নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিল, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা খবর নেবেন, তথ্য নেবেন, জাতীয় পার্টির কোনো এমপি বা কোনো নেতাকর্মীর দ্বারায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয় নাই। আমরা স্বৈরাচারের দোষর কীভাবে হলাম? আমার এলাকা, আমি গাইবান্ধা জেলার সন্তান, আমার এলাকা জামাত ঘোষিত, আমার এলাকায় আওয়ামী লীগের এমপি ছিল, তবু আমি এমপির সাথে লড়াই করে আমি ওখানে বিএনপি জামাতের লোকদেরকে বলছি আপনারা এলাকায় থাকেন, দেখি এমপি কি করে। তাহলে আজকে আমাদেরকে দোষর বলতেছেন আমরা কার বাড়ি ঘরে আক্রমণ করেছি, আমরা কার ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছি? জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে না, জাতীয় পার্টি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় না।